আজকের আমি দুপুরে রান্না করেছিলাম চিংড়ি, বেগুন, আলু দিয়ে তরকারি আর শাক ভাজা। চিংড়ি, আলু, বেগুনের তরকারিটা আপনারা সবাই জানেন। তবে আমি কেমনভাবে করেছি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চিংড়িটা আগে ভালো করে ভেজে নেব, তারপরে কড়াইয়ে আরেকটু তেল দেব। তেলটা গরম হয়ে গেলে ৫ ফোড়ন দেব। ৫ ফোড়ন এক সাইডে রেখে পেঁয়াজগুলো ভেজে নেব ব্রাউন কালার করে। তারপরে আমি এক সাইডে রেখে আমি বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে বেগুনগুলো আগে ভেজে তুলে রাখতে পারেন। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেবেন। নাহলে বেগুনগুলো একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। আমি একসাথেই করে নিয়েছিলাম। তো বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে আলুগুলো দিয়েছি। আলুগুলোও ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে একে একে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেব। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে গরম জল ঢেলে দিয়েছি। তারপরে গরম জল দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়েছি। ঢাকনা চাপা দিয়ে টগবগ করে ফুটে গেল। তারপরে আমি আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম, নিয়ে ব্যাস আমার তরকারি রেডি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তবে আমার চিংড়িগুলো ছিল খুব ছোট ছোট, আপনারা বড় চিংড়িও করতে পারেন। আর আজকের ভাত পাতে জমে গেছিলো কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন আর শাক ভাজা আর চিংড়ি, আলু, বেগুনের তরকারিটা। আমি অপেক্ষা করিনি, আমি তাড়াতাড়ি একা আগে খেতে বসে গেছি। দারুণ হয়েছিল আজকের খাওয়াটা।